এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ওয়াহাইনা ইলা মূসা আন আসরি বিবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আমি রব্বুল আলামিন মূসাকে বললাম, মূসা এবার বনি ইসরাইলদেরকে নিয়ে এখান থেকে চলে যাও, 6 লক্ষ বনি ইসরাইলদেরকে নিয়ে এইখান থেকে চলে যাও, আর তোমরা অনুসৃত হবে, তোমাদেরকে অনুসরণ করা হবে। রাতের বেলায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনি ইসরাইলদেরকে নিয়ে রওনা দিলেন। সকালবেলায় ফেরাউনের বাহিনীরা যখন দেখে বনি ইসরাইলরা কেউ নাই, তখন তারা ঝাঁকে ঝাঁকে চতুর্দিকে তাদেরকে খুঁজতে লাগলো। ফাতবাউহুম মুশরিকিন। যখন সূর্য উঠতেছে এমন সময় মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে লোহিত সাগরের পাড়ে দাঁড়ানো, আর পিছনে ফেরাউনের বাহিনী এসে গেছে, ফেরাউনের বিশাল বাহিনী পিছনে এসে গেছে। যখন এসে গেছে, ফালাম্মা তারা আল জামাআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। এবার ফেরাউনের বাহিনীদেরকে দেখে বনি ইসরাইল মূসাকে বলতেছে, হে মূসা, ওই যে ফেরাউনের বাহিনীদেরকে দেখা যায়, নিশ্চয় আমরা এবার ধরা খেয়ে যাব। সামনে বিশাল সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, এবার আমরা কি করব? ধরা খেয়ে যাব। মূসা আলাইহিস সালাম তখন বলেছিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কখনোই এটা হতে পারে না, নিশ্চয় আমাদের রব আমাদের সাথে আছেন, তিনি সমুদ্রে আমাদের রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ। কি করবেন? তাওয়াক্কুল কাকে বলে দেখেন? আল্লাহর উপরে ভরসা কাকে বলেন? মূসা আলাইহিস সালাম বললেন, এটা হতেই পারে না, নিশ্চয় আমাদের সাথে কে আছেন? আমাদের রব আছেন, তিনি আমাদেরকে সমুদ্রে রাস্তা দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর। আমি রব্বুল আলামিন মূসাকে তখন বললাম, হে মূসা, তোমার হাতের লাঠি দিয়ে এবার সমুদ্রের উপরে একটা বাড়ি মারো। ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তরদিল আযীম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের উপরে একটা বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বনি ইসরাইল 12টা গোত্রের জন্য সমুদ্রে 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। পানি 2 ভাগ হয়ে রাস্তা হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, এরকম পানি 2 ভাগ হচ্ছিল, এক একটা ভাগ পাহাড়ের মতো। সুবহানাল্লাহ। এই পাহাড়ের মতো পানি উঁচু হয়ে গেল, আর মাঝখানে কী হয়ে গেল? রাস্তা হয়ে গেল। তারপরও সমুদ্রের ভিতরে বনি ইসরাইল ভয়ে নামতেছে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন একটা ঘোড়ার পিঠে চড়ে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘোড়ার পিঠে চড়ে আসতেছিলেন, ঘোড়া যেখানে বালুর উপরে ঘোড়ার খুর পড়তেছিল, এই শুকনো বালুর উপরে সেখানে ঘাস জন্মায় যাচ্ছিল। কী হচ্ছিল? ঘাস জন্মাচ্ছিল। এই পয়েন্টটা মনে রাখবেন, সামনে লাগবে, সামনে আলোচনায় রাখবে। বনি ইসরায়েলের ভিতরে সামেরি নামে একজন ব্যক্তি ছিল। ও দেখলো এই ঘোড়ার পায়ের নিচ থেকে জীবন্ত কিছু বের হচ্ছে, নিশ্চয়ই এই মাটি দিয়ে কোনো কাজ করা যাবে। এই জন্য সামেরি কিছু মাটি ওইখান থেকে জোগাড় করে রেখেছিল। কি করে রেখেছিল? জোগাড় করে রেখেছিল। এটা মনে রাখবেন। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়া যখন সমুদ্রের ভিতরে নেমে গেল, সমুদ্রের ভিতরে নেমে গেল, এইবার বনি ইসরাইল সাহস পেল, তাহলে কি করা যায়? নামা যায়। বনি ইসরাইল এইবার নেমে গেল। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা। বনি ইসরাইল যখন সমুদ্রের ভিতরে নেমে যখন সমুদ্র পার হলো, ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া। এইবার হিংস্র অবস্থায়, শত্রুতা অবস্থায় ফেরাউন এবং তার বাহিনীরাও কি সমুদ্রে নেমে গেল। যখন সমুদ্রে নেমে গেল, আল্লাহ রব্বুল আলামিন এবার সমুদ্রকে সমান করে দিলেন। কি করে দিলেন? রাস্তা আর নেই, সাথে সাথে সব সমান করে দিলেন। সব সুপনি খাইতেছে। হাত্তা ইযা আদরাকাহুল গরক। যখন তারা পানির ভিতরে সুপনি খাচ্ছে, তখন এবার দেখেন ফেরাউন কি বলতেছে, ক্বালা আমানতু
আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন এবার বলতেছে লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনু ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমি সে আল্লাহর প্রতি ঈমান আনলাম, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। কোথায়? সমুদ্রের ভিতরে হাবুডুবু খাচ্ছে, আর এই অবস্থায় বলতেছে। সারা জীবন কাজ করে মৃত্যুর সময় তাওবা করলে কি তাওবা কবুল হয়? আহা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল আন, এখন এখন। আহা, অকদ আসাইতা ক্বাবলু, এতদিন তুমি অবাধ্য ছিলে। নিজের দিকে তাকান, মনে করছেন মৃত্যুর সময় কালেমা পড়বো, তাই না? কেউ পড়াই দেবে। আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু, তুমি তো এর আগে অবাধ্য ছিলে। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টিকারী ছিলে। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আজকে শুধু তোমাকে ধ্বংস করব তাই না, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোমার দেহকে অক্ষত রাখবো। কি করব? আমি কিয়ামত পর্যন্ত তোমার দেহটাকে রেখে দেবো। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরে যারা আসবে তারা যেন এর থেকে কি করতে পারে? শিক্ষা গ্রহণ করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য স্থায়ীভাবে তোমার লাশকে আমি রেখে দেব। হাজার বছর পরে, হাজার বছর পরে 1907 সালে সেই লোহিত সাগরের ভিতর থেকে ফেরাউনের লাশ কি করা হয়েছে? উদ্ধার করা হয়েছে।